হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও সব ফাঁকা ফাঁকা না। আর তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে ভাদ্র মাসে আমাদের ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করার একটা নিয়ম আছে। আর ভাদ্র মাসে আমার শ্বশুর বাড়িতে এটা নেই, আমার বাপের বাড়িতে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি এটা রান্না পুজোর একটা চল আছে। তো তোমরা হয়তো অনেকেই জানো রান্না পুজো যখন হবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই। তো সেটা অনেক রকম রান্না বান্না হয়, মানে প্রায় যে যেরকম পারে ভাজাভুজি, প্রায় অনেক রকম ভাজা থাকে, চচ্চড়ি থাকে, ডাল থাকে, ডাল চচ্চড়ি থাকে, মাছ ভাজা থাকে। তো অনেক রকম রান্না, মানে অনেক রকম রান্না হয়। এই বছর মায়ের শরীর খারাপ, তোমাদেরকে আগে বলেছিলাম। আর মায়ের হচ্ছে আজকে ছুটি হয়ে যাবে, মানে ছুটি লিখে দেবে, কালকে বাড়ি চলে আসবে। তো এখন একটু সুস্থ আছে। ভাদ্র মাসের নিয়ম আছে, আমি যেহেতু ওই বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এখানে এসেছি, ওখানে দেখে এসেছি মা সবসময় পরিষ্কার করে ঘর বাড়ি, ওই ভাদ্র মাসে বিশেষ করে। তো সেই নিয়মটা একটু আছে বলে আমি তাহলে আমিও পরিষ্কার করি। নেই তো কি, শ্বশুরবাড়ি নেই তো কি হয়েছে, এখানে আমি আমার মতো করে পরিষ্কার করি। তো এই যে শোকেসে দেখো, মানে টিভিটা সরিয়ে দিয়েছে, এদিকে বক্সটাও নেই, এগুলো একটু রোদে দিয়ে এসেছি। আর শুনেছি নাকি ইলেকট্রিকের জিনিস একটু হালকা রোদে দিলে নাকি ভালো থাকে, শোনার কথা, জানি না ঠিক না, আমার বড় বলে। সব সব মালপত্র বের করে নিয়েছি, এইগুলো এখনো রয়েছে, এগুলো বের করবো। আর এইখান থেকে যা মালপত্র বেরিয়েছে দেখো, এখানে অনেকগুলো রেখেছি। আর আছে এই দেখো টেবিলে কিছু জিনিসপত্র আছে, তো এইগুলো আমি রেখে দিয়েছি এখানে সব বের করে। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে রান্না প্রায় কমপ্লিট। আজকে হচ্ছে ডিমের ঝোল ভাত। আমি ওই জন্য বেশি কিছু রান্না করিনি, কারণ আমি জানি এটা পোষা করতে টাইম বেশি লাগবে। আর এখন বাজে 12টা, হ্যাঁ, তো এইসব পোষা করতে টাইম বেশি লাগবে, ওই জন্য রান্না বান্নার দিকে আমি বেশি করিনি। আজকে শুধু ওল সেদ্ধ করেছি আর ডিমের ঝোল ভাত, ব্যাস এই দিয়ে খাওয়া যাবে দুপুরবেলা। তো চলো আর বেশি এখানে বকবক করছি না, আমি কাজটা শুরু করি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগছে না পরিষ্কার করাটা, ঝামেলা যেন একটা। তবে একটা কাপড় নিয়ে গেছি, এবারে উঠি উপরে। তো এই পিচবোর্ডটা আমি বসালাম কেন বলতো, এটার মধ্যে টিভিটা বসবো, আর টিভিটা বসাবো এর উপরে, ওই জন্য একটা পেপার দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। উপরটা পরিষ্কার করে দিলাম। এবার আমি কিছু জায়গা দেখি কি বাছাই করি, ছাঁটাই করবো সব। প্রথম হাতে বানিয়ে দিয়েছিলাম এই যে জন্মদিনের দিন এই কার্ডটা। এখন খোলা যায়। তো মোটামুটি আমি এই শোকেসটা উপরটা একটু পরিষ্কার করে ফেলেছি। এই যে বক্স আমার বড় লাগিয়ে দিয়েছে দেখতে পেলে। আর এখানটায় আপাতত যেগুলো লাগবে, যেমন কাজলটা, এটা আমার লাগে, কিছু পয়সা কড়ি আছে আমার উপরে, এটাকে আমি তুলে রেখে দেবো। আর এইগুলো আমার দরকারি জিনিস, সাজার কিছু জিনিস, সেগুলো আমি এইখানে রাখি না, এইখানে সামনে রাখি, যাতে আমি দরকার সময় পেয়ে যায়। এগুলো সব গুছিয়ে রেখেছি। এবার আমি এখানটা ধরবো, এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে। এখানে ঝাড় দিয়ে নেবো আমি, পেপারগুলো সব পড়ে রয়েছে। মোটামুটি ঘরের মোটামুটি কিছু কিছু কাজ সারা হয়ে গেছে। ভর্তি মালদাগ, মানে যেগুলো লাগবে না, কিছু কিছু জিনিস আমার চোখে লাগবে না, এই যে প্লাস্টিকে সব ঢুকিয়ে রেখেছি, কিছু মাস্ক টাস্ক এসব আছে, এগুলো আমার বরকে দেখাবো, দেখিয়ে তারপর এগুলো সব ফেলে দেবো। এতক্ষণ পর আমার শোকেসটা পরিষ্কার হলো উপরটা।
এখন এগুলো হাত দিইনি, দেখছি এগুলো ফেলি বলো, না হলে এটার জন্য আবার একদিন টাইম বের করতে হবে। তো এখন বাজতে যায় দুটো, প্রায় দুটো ছুঁই। ফাইনালি আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। এখানে শোপিস গুলো দেখাচ্ছি, দেখো এইটা হলো, আর এইটা হচ্ছে কাঁচের জিনিস সব রয়েছে ভিতরে। এই হচ্ছে আমার বিয়ের ছবি, সব এখানে রেখে দিয়েছি সাজিয়ে আমি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো সব কাজ আমার শোকেসে সব চার্জ পরিষ্কার করা আমি সব করে নিয়েছি। এখন বাজে বেলা 2:30। দেখো এটা অনেক দিন আগেকার, মানে অনেক বছর, দিন বরাবর অনেক বছর, আমার বড় মেয়ে তখন হয়নি, তখন এটা কিনেছিলাম। আর এগুলো এখন খুব একটা দেখতে পাওয়া যায় না, মানে এগুলো এটা আমার শখের ছিল, মানে গুছিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। মানে মেয়েদেরকে মধ্যে হাত দিয়ে দিই না এটাকে, মানে ভেঙে যদি, তো এটা আমি গুছিয়ে রেখেছি। 9 বছর হয়ে গেল গুছিয়ে রেখেছি, 9 বছর, 10 হতে যায়। ভিডিওটা আজকে আমি তাহলে এখানে এন্ড করবো, ঠিক আছে। আর আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো এখন মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের অবশ্যই যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। তো চলো এখন মতো টাটা, বাই বাই।